তো ফাইনালি কাল থেকে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টালটি লাইভ হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, আপনাদেরকে শুধু আপলোডের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ডের ডকুমেন্টটি রেডি করে রাখতে হবে এবং ডকুমেন্টসের সাইজগুলো 200 কেবির নিচে রাখবেন। সময় নষ্ট না করে চলুন আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা লগ ইন করবেন socialregistry.wb.gov.in/citizen। লগ ইন করার পর প্রথমে দেখতে পাবেন যে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট বলে একটি লেখা আসবে, সেখানে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট মালদা, ওই জন্য আমি মালদা সিলেক্ট করলাম। তারপর আপনার 10 অক্ষরের রেজিস্টার মোবাইল নাম্বারটি দিবেন, যেটাতে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে এবং ডিবিটি লিঙ্ক করা আছে সেটি। লগ ইন করার পর ক্যাপচারটি ফিল করবেন। তারপর দেখুন একটি ওটিপি চাইবে, ওটিপিটি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যাবে। ফাইনালি ওটিপিটি ফিল আপ করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। দেখুন এখন আমাদের পেজটি খুলে গেছে। এখানে দেখছেন পেজটি খুলে গেছে। প্রথমে দেওয়া আছে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি যে অ্যাপ্লিকেন্টকেই হতে হবে সেটা নয়। হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আপনাদের বাড়ির যে প্রধান। সাধারণত আমাদের পরিবারে বাবারাই প্রধান হয়, তো বাবার ডিটেলস দিবেন। যদি বাবা না থাকে তাহলে সেখানে মায়ের নাম দিতে পারেন। এখানে আমি নামটা ফিল আপ করছি, তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করছি। আমি যিনার ফর্মটা ফিল আপ করছি তিনার হাজব্যান্ড অ্যালাইভ নাই, তার জন্য তিনারই ডিটেলসটা আমি হেড অফ দ্য ফ্যামিলিতে দিচ্ছি। বর্তমানে তিনি হেড অফ দ্য ফ্যামিলি। এবার আগেই যেরকম বলেছিলাম আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, যেটা আপনার আধার কার্ডের লিঙ্ক আছে। তারপর আপনার এখানে চেয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি ইনক্লুডেড হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনি যার ডিটেলসটা অ্যাড করলেন তাকে ধরে আপনার পরিবারে কতজন আছে তার নাম্বারটা দিতে হবে। তারপর আপনার ডিসেবিলিটি আছে কিনা, মানে আপনি মানে যিনি হেড অফ দ্য ফ্যামিলিতে পঙ্গু, তিনি পঙ্গু আছেন কিনা ওটাতে ইয়েস বা নো দিবেন, ঠিক আছে। তারপর আপনি আধার কার্ড নাম্বারটি ইনপুট করবেন। আধার কার্ড নাম্বারটি ইনপুট করার পর সেখানে আপলোড ফাইল বলে একটি দেখছেন অপশন আছে, সেখানে ক্লিক করবেন। আপলোড করার পর অ্যাপ্লিকেন্টের যেটা আধার কার্ড আছে ওটা আপলোড করবেন। তারপর আপনি ভিউ অপশনে ক্লিক করে ভিউও দেখতে পারেন যে সেটা আধার কার্ডের ডকুমেন্টস অ্যাড হয়েছে না অন্য কিছু। তারপর আপনার যেটি পার্মানেন্ট অ্যাড্রেসটি আছে, পার্মানেন্ট অ্যাড্রেসের কলামে ওটি অ্যাড করবেন। ডিস্ট্রিক্ট অলরেডি আপনি সিলেক্ট করে রেখেছিলেন, এখন আপনার এরিয়াটা দিবেন, রুরাল না আরবান। রুরাল বলতে হচ্ছে গ্রাম্য এরিয়া, আরবান হচ্ছে শহর এরিয়া। তারপর আপনার পিনকোডটি দিবেন, পোস্ট অফিস দিবেন, পুলিশ স্টেশন দিবেন। আপনার ব্লক কোনটা আছে সেই ব্লকটা দিবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত যেটা আছে বা ওয়ার্ড আছে ওটা দিবেন। তারপর দিবেন হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার। এপিক নাম্বার দেওয়ার পর আপনার যেটা কনস্টিটিউয়েন্সি সেটা দিবেন। এপিক নাম্বার দেওয়ার পর আপনি আপনার ভোটার কার্ডটি এখানে আপলোড করবেন। তারপর আপনার কনস্টিটিউয়েন্সি কি আছে সেটার নাম সার্চ করে ওটা দিবেন। তারপর ওই কনস্টিটিউয়েন্সির আন্ডারে আপনার পার্ট নাম্বার কত ওটা দিবেন। তারপর নেক্সট করবেন। এবার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছে তিনি আর কোনো ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে রেশন কার্ডটার টাইপ কি এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের টাইপ আছে। আপনি রেশন কার্ডটাতে লেখা থাকবে, দেখে নেবেন যে আপনাদের রেশন কার্ড টাইপ। রেশন কার্ড টাইপ সিলেক্ট করার পর রেশন কার্ড নাম্বারে রেশন কার্ড টাইপ যেটা আছে ওখান থেকে শুরু করে পুরো নাম্বারটা দিবেন। এমন না যে শুধু নাম্বারটা দিবেন, পুরো কার্ড নাম্বারটা দিবেন। তারপর দেখবেন যে আপনার কি বাড়িতে পাকা ঘর আছে 3টির বেশি, যদি থাকে তাহলে ওটাতে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপর আপনার ফ্যামিলি কি কোনো ল্যান্ড ওন করে, ওটা যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনি দেখবেন যে আপনি কি কোনো প্রফেশনাল ট্যাক্স পে করছেন, যদি করেন তাহলে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করবেন। তারপর দেখবেন এখানে আছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড। যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে কোনো ব্যাপার নাই, ওখানে দিতে হবে না। যদি থেকে থাকে তাহলে আপনি প্যান কার্ড নাম্বারটি ইনপুট করবেন, যেখানে দেখছেন যে আমি প্যান কার্ড নাম্বারটি ইনপুট করছি। এরপর আপনার ফ্যামিলি ইনকাম কত আছে তিনার ওটি ইনপুট করবেন। তারপর নেচার অফ এমপ্লয়েড মানে কি কাজ করছে, নেচার অফ এমপ্লয়মেন্ট মানে কি কাজ করছে। এখানে তিনি গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, না কোনো কাজই করছেন না, না তিনি কোনো পার্ট টাইম জব করছেন, না তিনি মাইগ্রেন্ট লেবার। তাছাড়াও যদি অন্য কোনো কাজ করে যেটা অপশনে নেই, তো আপনি আদার্সে সিলেক্ট করে ওটা অ্যাড করতে পারেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির যেটা এডুকেশনাল স্ট্যাটাস আছে ওটা দিবেন, যদি ইনলিটারেট থাকে তাহলে ইনলিটারেট দিবেন, যদি লিটারেট থাকে তাহলে লিটারেট দিবেন। তারপর আপনি ক্লিক করবেন পরপর যে ফ্যামিলিতে আপনাদের ফ্যামিলিতে কোনো এমপি বা এমএলএ আছে কিনা, তারপর আপনাদের ফ্যামিলিতে কেউ গভর্নমেন্টে পেনশন পাচ্ছে কিনা, বা আপনাদের ফ্যামিলিতে কেউ জিএসটি দিচ্ছে কিনা ওটা দিবেন। যদি না দেয় তাহলে প্রত্যেকটা অপশনে নো করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন।
এটা সিএ, এটা আপনার কাজের না, এটা আপনি নেক্সট করে দিবেন। তারপর এখানে আছে যে আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন, ওখানে ইয়েস করবেন। তারপর দেখছেন, তারপরে নিচের অপশনটা হবে যে আপনি ডিবিটির মাধ্যমে কোনো বেনিফিট পাচ্ছেন কিনা আরো গভর্নমেন্ট স্কিমে, যদি পেয়ে থাকেন তাহলে ওটা ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে ওটা নো করবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে, যে হেড অফ দ্য ফ্যামিলির মেম্বারের আন্ডারে কে কে আছে। এবার এখানে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে হবে। এখানে দেখছেন ফ্যামিলি মেম্বারের নেম অ্যাজ পার আধার কার্ড আপনি আপলোড করবেন। তারপর রিলেশন কি আছে, সান লাগে না ডটার লাগে না অন্য কিছু, ওটা অ্যাড করবেন। তারপর তিনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর তিনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপর তিনি কোন ক্যাটাগরিতে আছে ওটা সিলেক্ট করবেন। ওটা সিলেক্ট করার পর কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, যেটা আধার কার্ডের সাথে তিনার লিঙ্ক আছে, ফ্যামিলি মেম্বারের যেটা লিঙ্ক আছে। তারপর ডিসেবিলিটি আছে কি না, ইয়েস অর নো। তারপর আপনি আধার কার্ড নাম্বারটি ইনপুট করবেন। আধার কার্ড নাম্বারটি ইনপুট করার পর অটোমেটিক্যালি দেখবেন একটি আপলোড ফাইলের অপশন আসবে। সেখানে আপনি অটোমেটিক্যালি দেখবেন একটা আপলোড ফাইলের অপশন আছে, সেখানে আপনি আপলোড করবেন আপনার আধার কার্ডটি ফ্যামিলি মেম্বারের। এরপর যিনি ফ্যামিলি মেম্বার আছে তিনার এপিক নাম্বারটি আপলোড করবেন, কনস্টিটিউয়েন্সি কি ওটা দিবেন এবং পার্ট নাম্বারটি দিবেন। পার্ট নাম্বারটি দেওয়ার পর আপলোড ফাইলে গিয়ে তিনার ভোটার কার্ডে আপলোড করবেন। নেক্সটে ক্লিক করবেন। এবার দেখছেন আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন নেক্সট করার পর আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স বলে একটা অপশন আছে। আপনাদের পরিবারে যদি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে তাহলে ওটাতে ইয়েস ক্লিক করবেন, যদি না নেওয়া থাকে তাহলে নো ক্লিক করবেন। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বারের ট্যাক্স রিলেটেড অনেকটা অপশন এসছে। যদি তিনি কোনো ট্যাক্স পে করে থাকে তাহলে ওটাতে ইয়েস বা নো করবেন। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ওখানে প্যান কার্ড নাম্বারটি ইনপুট করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু ফ্যামিলি মেম্বারের হচ্ছে, মানে এখানে যত কিছু ডিটেলস ফ্যামিলি মেম্বারের যাবে। ফ্যামিলি মেম্বার কি কাজ করে ওটা দিবেন। এবার ফ্যামিলি মেম্বারের এডুকেশন স্ট্যাটাস কি ওটা দিবেন। তারপর দিবেন যে কোনো এমএলএ এর সাথে সম্পর্ক আছে কিনা। তারপর আগের মতনই সে অপশনগুলোতে দিবেন যে কোনো জিএসটি দিচ্ছে কিনা, গভর্নমেন্টের পেনশনার আছে কিনা, বা এমএলএ বা এমপি বা কোনো লোকাল বডিসের সাথে যুক্ত আছে কিনা পঞ্চায়েতের, ওখানে ইয়েস বা নোতে ক্লিক করবেন। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। এটা সিএ স্ট্যাটাস, এটার কোনো আমাদের দরকার নেই। তারপর দেখবেন যে গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে ডিবিটি ফ্যামিলি মেম্বার 2 পাচ্ছে কিনা, সেটাতে ইয়েস বা নো করবেন। যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকে তাহলে নো করবেন। তারপর সেভ ড্রাফট করবেন। সেভ ড্রাফট না করলে ডিটেলসটি কিন্তু আপনার সেভ হবে না, তো আপনাকে সেভ ড্রাফট করতেই হবে, এটা ম্যান্ডেটরি। এবার আপনার যদি কোনো আরো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, যেমন আমার দেখছেন আমি যেই অ্যাপ্লিক্যান্টটির ফর্ম ফিল আপ করছি তিনার একজনই ফ্যামিলি মেম্বার বলে আমি একজনকেই অ্যাড করেছি। আপনাদের যদি আরো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তাহলে আরো অ্যাড ফ্যামিলি মেম্বার করে সেম প্রসেসটি ফলো করবেন। তারপর আপনার এখানে একটা ডিক্লেয়ার কনসেন্ট চাইছে, কনসেন্টটিতে ক্লিক করবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে এসে ক্লিক করে দিবেন। এবার ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ফর্মটি প্রসেস হচ্ছে, এবং প্রসেস হওয়ার পর এবার আমাকে ফাইনালি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে আমার অ্যাপ্লিকেশনটি সফলভাবে জমা করা হয়েছে, দিয়ে দিয়েছে। এখানে আমাকে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে, সেই আইডিটি আপনি নোট করে নেবেন। আর না হলে এটার একটি পিডিএফ ফর্ম নিয়ে নেবেন। আপনি যদি দোকানে ফিল আপ করেন তাহলে ওটা জেরক্স করে রেখে দেবেন আপনার কাছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আর আপনাকে যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন।